নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই পিঙ্কি রান্নাঘর ব্লগে। তো বাড়ির সকাল থেকে কাজকর্ম সেরে এই যে রান্নাবান্না শুরু করতে চলেছি। তো আজকে আমার বড়দি, দাদাবাবু আর মুন আসবে, তো তার জন্য এই যে রান্নাবান্না তোড়জোড় চলছে। এই যে এখন মাছগুলো ভাজবো আর আজকে গ্যাসে রান্না করবো। আজকে রান্না হবে কাতলা মাছের ঝাল, আর এই কাতলা মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট হবে, আর এটা হচ্ছে নদীর চুনো মাছ। এই চুনো মাছের ঝাল চচ্চড়ি হবে, ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা। তো এখন সবজিগুলো কাটবো, এখানে মাছটা ভাজতে থাকুক আর সেখানে আমি সবজিটা কেটে নেব। এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা। আর হবে আমের চাটনি। যে ভাজার জন্য বেগুন আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আমের চাটনির জন্য আমটা কাটবো। যে সবজিগুলো কাটা হয়ে গেল, সামনেই তো পয়লা বৈশাখ, তো কেনাকাটা করেছি, তো সেটাও দেখাবো আপনাদের। পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। মাছও ভাজা হয়ে গেল, চুনো মাছগুলো ভাজবো। এই মাছগুলো হালকা দাগ লাগিয়ে তুলে নেব। তুই কার বাড়িতে এসছিস? হ্যাঁ, কার বাড়িতে এসছিস? সে কথা বলবে না, লজ্জা পাচ্ছে। কার বাড়িতে এসছিস? হ্যাঁ, যে দিদি জামাইবাবু চলে এসছে, আর এই যে দিদি ফল নিয়ে এসছে, ডিম পাতা নিয়ে এসছে, আর হচ্ছে দিদির বাড়ির পুকুরের মাছ। রেঁচড় নিয়ে এসছে, দিদির বাড়ি যাচ্ছে রেঁচড়। কি করবে? জামা পরবি? জামা পরবে তো? জামা পরতে পারিস তো? এটা পাপন খাবে এই খেলাটা। না না, এটা এটা তাহলে আমি এটা দেবো। মন আলাদা খাবে। রান্না বান্না শেষ করে এখন খাওয়া দাওয়া চলছে। আজকে খেতে দেরি হয়ে গেছে, 12টার সময় গ্যাস ধরিয়েছি। ওরে এত রান্না হয়েছে? কোথায়? ঢ্যাঁড়স ভাজা লাগবে না, আমি ঢ্যাঁড়স ভাজা ভালোবাসি। এক পিস মনও খায় না, এক পিস বেগুন ভাজা। মাছের ঝোল, সেটা কি রান্না হচ্ছে? এটা কোনটা? এটা চাটনি না, তার পাশে এটা ঝাল চচ্চড়ি। না না, পয়লা বৈশাখের জন্য কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখাবো। সুরজিতের জন্য কি কি কিনেছি সেগুলো দেখাবো। এই যে সুরজিতের জন্য একটা জামা কিনেছি, এটা হচ্ছে বাবার জন্য এই যে গেঞ্জি কিনেছি। আর বাবা বাড়িতে লুঙ্গি আর গেঞ্জি পরে, তো বাবা এগুলোই নিয়েছে। আর এই যে লুঙ্গি নিয়েছে।
একটা হচ্ছে সুরজিতের হাফ প্যান্ট, আর একটা যে ভোলে বাবার গেঞ্জি নিয়েছি। তো আমাদের এখানে জল ঢালা হয়, বাসুড়িঘাটে শিব মন্দির আছে, তো এখানে জল ঢালা হবে, তো বাবু যাবে, তার জন্য আমি ভোলে বাবার গেঞ্জিটাও নিয়েছি। আর নিয়েছি দুটো সুতির ছাপা, 3টে সুতির ছাপা। মায়ের জন্য একটা নিয়েছি, আর এই মাকে দিয়ে দিয়েছি, মা তো চলে গেছে, ওই জন্য মাকে যাওয়ার সময় দিয়ে দিয়েছি। শাড়িটা পুরো এইরকমই, তো মা আর আমি একই নিয়েছি। তো মা ছিল ফিট আর ঘিয়া, আমার অরেঞ্জা ঘিয়া। আর একটা এই যে ছাপা, সুতির ছাপা। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা। আর কেনাকাটা করেছি চৈত্র সেলে। সামনেই তো পয়লা বৈশাখ, আর চৈত্র সেলে কিনলে একটু কম দাম হয়। চৈত্র সেলে কেনাকাটা করেছি পয়লা বৈশাখের জন্য। আর সুরজিতের বাবা পরে নিবে, কাঠি দিয়ে নিবে, তো এখন কিনে নিচ্ছি, পরে কিনবে। এই হচ্ছে আমাদের কেনাকাটা। আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।